ওকে, আমরা কিওয়ার্ড রিসার্চ সব শেষ। আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা শেষ করছি, 5টা ক্লাস হচ্ছে, আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। তো আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। তো কিওয়ার্ড রিসার্চের পর আমরা কন্টেন্ট অ্যানালাইসিস বা কন্টেন্ট সম্পর্কে ধারণা আমাদের লাগবে। কন্টেন্ট, এখন কন্টেন্ট কি আমরা সম্পর্কে জানি? কন্টেন্টটা কি? কন্টেন্ট মানে কন্টেন্ট সম্পর্কে কি আমাদের কি ধারণা আছে? কন্টেন্ট, আচ্ছা, কোনো কিছু লেখাকে কন্টেন্ট, কোনো কিছু লেখা, আমি একটা বিষয় সম্পর্কে, সরি, মানে কোনো কিছু বিষয় সম্পর্কে একটা কিছু প্যারাগ্রাফ ভাবে লেখা, ওইটা কিন্তু একটা কন্টেন্ট। ঠিক আছে? এখন একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের কিং, একটা ওয়েবসাইটে কিং বলা কিন্তু ওই কন্টেন্ট। তাহলে কন্টেন্ট যদি না থাকে তাহলে ওয়েবসাইটকে কেন করবে? ওয়েবসাইট কেন করা হয়? সার্ভিস দেওয়ার জন্য। ওয়েবসাইট করা হয় ট্রাফিককে সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন আমরা কন্টেন্ট লিখি কেন? কারণ আমি যে সার্ভিসগুলো দিব, আমার ইউজার যাতে পর্যাপ্ত পরিমাণ মানে ইয়ে পায়, মানে তার উত্তরগুলো, প্রশ্নগুলা বা তার ইয়ে থাকে, মানে সে জানে যে এই বিষয় সম্পর্কে সার্ভিসগুলো আছে। এই জন্য তো কন্টেন্ট। এই যে আমরা এখনো কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট মানে কি? আচ্ছা কন্টেন্ট বুঝবো আমরা। তো আমরা একটা ওয়েবসাইট দেখি, ব্রিলিয়ান্ট এস, আচ্ছা এই কন্টেন্ট, একটা ওয়েবসাইট, আচ্ছা আমরা একটা ওয়েবসাইট দেখি। তো এই ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইটের উদ্দেশ্য কিন্তু সার্ভিস দেওয়া। আমরা আজকে কন্টেন্ট বুঝবো, কিন্তু কন্টেন্ট না বুঝলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। কন্টেন্ট আমাদের আগে বুঝতে হবে। তো আমাদের প্রথমে কন্টেন্ট বুঝতে হবে। এখানে সার্ভিস, বিভিন্ন সার্ভিস, এই সার্ভিস, ফুল হোম রেনোভেশনের সার্ভিসের ভিতরে অনেক কিছু লেখা, হ্যাঁ, অনেক কিছু কিছু আইডিয়া আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে, বা বিভিন্ন সার্ভিস আছে, হোম পেজের ভিতরে আছে, কি কি করে, সব কিছু কন্টেন্ট। এই যে আমরা লেখাগুলো দেখতেছি না, এগুলা কিন্তু কন্টেন্ট। একটা ওয়েবসাইটের যেই সার্ভিস বা যে কিছু একটা সার্ভিস দেয়, সেই বিষয় নিয়ে কোনো কিছু লেখা থাকে, ওটাকে বাংলা ভাষায় কন্টেন্ট, মানে কন্টেন্ট। ওকে, তো এখন কন্টেন্ট রাইটটা, এটা এসইও এক্সপার্টের কাজ না। কন্টেন্ট রাইটটা অ্যাজ এসইও এক্সপার্টের কাজ না, এটা হচ্ছে কন্টেন্ট রাইটারের কাজ। ঠিক আছে? এই এসইও যে এসইও এক্সপার্ট হতে পারে, সে আবার কন্টেন্ট রাইটারকে আমার জব দিতে পারে। আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট, আমার যখন কন্টেন্ট লাগবে, তখন আমি আরেকটা কন্টেন্ট রাইটারকে হায়ার করতে পারি, হায়ার করে কন্টেন্ট লিখে নিতে পারি। আবার অনেক টাইমে অ্যাডভান্স, আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনার কন্টেন্ট রাইট করবেন ইন ফিউচার। বাট এটা কন্টেন্ট রাইট আছে এসইও সেক্টরের মধ্যে পড়ে, এসইও সেক্টর জিনিসের র্যাঙ্কিং করবে। ঠিক আছে? এটা আপনি তাহলে আমরা কন্টেন্ট সম্পর্কে ধারণা পেলাম। কন্টেন্ট কি? কোনো কিছু লেখা থাকে আমরা কন্টেন্ট বলি। ওকে, কন্টেন্ট। এখন কন্টেন্ট লিখবো কিভাবে, কিভাবে লিখলে ভালো হবে, কন্টেন্ট কিভাবে বুঝবো, এটা কন্টেন্ট কিভাবে বুঝবো, তাই না? তা আমরা কন্টেন্ট সম্পর্কে ধারণা পেলাম, কোনো কিছু লেখাকে কন্টেন্ট বলে, এগুলো আমরা সবগুলো কন্টেন্ট। কন্টেন্ট লেখা আপনার কাজ কি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে? কাজ কন্টেন্টটা অপটিমাইজ করা। বুঝতে? অপটিমাইজ আমরা বুঝি, অপটিমাইজ মানে পরিদর্শন বা দেখা, মানে বিষয়টা কেমন আছে, সৌন্দর্য আছে কিনা, বা অপটিমাইজ করা, পরিদর্শন করা একটা কথা। তো আপনার এসইও এক্সপার্ট হিসেবে এইটাই মূলত কাজ, কন্টেন্টকে পরিদর্শন করা, আর কিছু কাজ না। আর কন্টেন্ট রাইটারের কাজ কন্টেন্ট রাইট করে দিও, রাইট করে আসে এই কন্টেন্ট তো আপনি রাইট করেন এখন করছে। এখন আপনার অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে কাজ কি? প্রথমে কাজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করলে করার আপনি অবশ্যই কন্টেন্টগুলো দেখতে হবে। কন্টেন্ট দেখলেন, কন্টেন্ট অপটিমাইজ করবেন, এগুলো এখানে ঠিক নাই। এখন কন্টেন্ট রাইট করার পরে কন্টেন্ট অপটিমাইজের ভিতরে কিছু সেক্টর আছে, কিছু জিনিসগুলো ফলো করতে হবে। তো ওই ফলোগুলো আমরা আস্তে আস্তে দুইটা ক্লাস, একটা ক্লাসের ভিতরে শিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্টটা শিখলাম, কন্টেন্ট জিনিসটা কি। ওকে, এখানে আর কন্টেন্ট, কত ওয়ার্ড কন্টেন্ট হলে ভালো হয়? একটা কিওয়ার্ডের উপরে কত ওয়ার্ড কন্টেন্ট লিখবো আমরা? কন্টেন্টে কোথায় ফোকাস কিওয়ার্ড দিব, কোথায় রিলেভেন্ট কিওয়ার্ড দিব? ফার্স্ট প্যারাগ্রাফে, ফার্স্ট প্যারাগ্রাফ, যখন ফার্স্ট প্যারাগ্রাফ কন্টেন্ট ফার্স্ট প্যারাগ্রাফ, ওখানে আমরা ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড রাখার ট্রাই করব। তারপরে এগুলো তো আমরা শিখবো। কন্টেন্ট মানে বুঝলাম, একটা কোনো কিছু লেখা থাকে, ওগুলো কন্টেন্ট, কন্টেন্ট সম্বন্ধে ধারণা তো আমরা বুঝলাম। এখন এখানে কত কন্টেন্ট আছে, এখানে আমরা দেখতেছি, আমরা প্রথম অ্যানালাইসিস, প্রথম আমরা অপটিমাইজ করতেছি, এই ওয়েবসাইটটা আমরা অপটিমাইজ করতেছি। ব্রিলিয়ান্ট এসে একটা ওয়েবসাইট, হোম পেজ, তো এর সার্ভিস হচ্ছে ফুল হোম রেনোভেশন। তো হোম রেনোভেশনে কতটা কন্টেন্ট আছে আমরা এগুলো দেখবো। তো আমরা কিছু জিনিস লিখবো, মানে এগুলো সাজেশন করে লিখে রাখবো। প্রথমে একটা ওয়েবসাইট পেলাম, এর আমার ক্লায়েন্ট বলতেছে যে এর কন্টেন্টটা কেমন আছে স্যার, তুমি দেখো তো, প্র্যাকটিক্যালি বলছে এখন কে দেখো তো। তখন আপনারা কি করবেন? ঢোকার পর আমরা একটা এক্সটেনশন ব্যবহার করবো। প্রথম কাজ, আপনারা সবাই এক্সটেনশনটা নিয়ে নেবেন। ঠিক আছে? এক্সটেনশনটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এই ওয়ার্ড কাউন্টার, COUNTER, কাউন্টার প্লাস PLUS প্লাস দেখে সার্চ করবেন। এই যে প্রথম যে ইয়েটা আসবে, এই ওয়েবসাইটটা, তো ক্রোম, এটা ক্রোমের একটা টুলস। তো এখানে যে এই মানে ওয়ার্ড কাউন্টার প্লাস, মানে কাউন্টার মানে কাউন্ট করে, মানে গুণে, মানে সে বলবে এত কয়টা
ওয়ার্ড আছে। তো আমরা কন্টেন্টে আমরা এটাই শিখবো যে কত কন্টেন্ট বা কত কন্টেন্ট ইউজ করতে পারবো, ভালো হবে, গুড, বেটার, বেস্ট, কোনটা ভালো কোনটা মিডিয়াম, এগুলো আমরা যেহেতু অপটিমাইজ করবো এগুলো আমরা জানবো। তাহলে এটা আমরা এক্সটেনশনে যে এক্সটেনশনে মারবো, এটা কি হয়, এটা হচ্ছে এক্সটেনশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে হয়ে যাবে, জানেন এটা বিষয় সবাই জানেন। তো ওকে, এখন কন্টেন্ট আমরা অপটিমাইজ করার পর এখন দেখবো এই ওয়েবসাইটে কত, এই পেজে, এই হোম রেনোভেশন পেজে একজন তো কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইট করছে। এখন এর ভিতরে কি কি দিছে, কতটা কি কতটা হচ্ছে কন্টেন্ট দিছে, কতটা ওয়ার্ড দিছে, এটা জানতে হবে না আমাদের, কি কত ওয়ার্ড দিলে ভালো হয় আমি জানবো। আচ্ছা ঠিক আছে, আমার কাজ এসে একটু অপটিমাইজ করা, দেখবো ঠিক আছে, না হলে আমি তার বাইরে বলবো, ক্লায়েন্টকে বলবো যে আপনার এই কন্টেন্টটা ঠিক নেই, আপনি কন্টেন্ট রাইটারকে বলেন যে এটা ঠিক করে দিতে। সে যদি বলে না আপনি আবার নতুন করে কন্টেন্ট রাইটার করে দাও, তখন হায়ার করবো বা আমি এটা করবো, আমি এই জিনিসগুলো আমি ফলো করবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে হোম রেনোভেশন, এটা কিন্তু একটা টাইটেল, তার সার্ভিসের এটা টাইটেল, প্রথমে যেটা থাকবে সেটা টাইটেল, এটা ব্র্যান্ড নেম, এই যে এটা কিন্তু ব্র্যান্ড নেম, এটা কিন্তু ব্র্যান্ড নেম, রাইট, এটা ব্র্যান্ড, এটা টাইটেল, একটা কন্টেন্টের টাইটেল থাকে, কন্টেন্টের একটা টাইটেল থাকে, তারপর কন্টেন্ট লাগে, কন্টেন্টের টাইটেল হোম, ফুল হোম রেনোভেশন। ওকে, তাহলে আমার এখান থেকে কন্টেন্ট রাইট শুরু, তাহলে এখানে কন্টেন্ট আমরা ই করবো, দেখবো, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করবো, এই যে ফলো করেন, সিলেক্ট করার পর আমরা এই পর্যন্ত আসবো, ওয়ানটা কোয়ালিটি, কোয়ালিটি, আচ্ছা এই সার্ভিস, আমরা নিচে পর্যন্ত যাবো না, ঠিক আছে, আমাদের এটা কন্টেন্ট, এই যে এত পর্যন্ত কন্টেন্ট, আমাদের এতটুকু পর্যন্ত কন্টেন্ট, এগুলো তো কন্টেন্ট হবে না, কোনটা অ্যাবাউট, সার্ভিস অ্যাবাউট, এগুলো কন্টেন্ট হয় না, এগুলো হচ্ছে আলাদা হেডার ফুটার, এটা ওয়েবসাইটে হেডার ফুটার, ওখানে যাবো না, আমরা জাস্ট রেগুলার কন্টেন্ট সিলেক্ট করলাম, কন্টেন্টগুলো সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করলাম, তাহলে কন্টেন্ট সিলেক্ট করলাম, আমরা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন যখন এক্সটেনশন চালু করবেন তখন একটা এক্সটেনশন এখানে চলে আসবে, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর ওয়ার্ড সেন্টার প্লাস, তখন আমাকে বলতেছে ওয়ার্ড কাউন্ট 1029টা ওয়ার্ড কাউন্ট আছে, ক্যারেক্টার কাউন্ট আছে 6000, এত ক্যারেক্টার আছে, এত আছে, আমরা জাস্ট ওয়ার্ড কাউন্টটা জানলে হবে। আমরা সবাই যখন কন্টেন্ট রাইট করবো, কন্টেন্টগুলো ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য হচ্ছে 1000-এর নিচে নয়, ঠিক আছে, 1000-এর নিচে নয়, 1000-এর পর বেশি হবে, এই জন্য ম্যাক্সিমাম মানে শর্টও হবে না, লংও হবে, মিডিয়াম টাইপের হবে, 1000-এর বেশি হবে না, আমরা সুন্দর একটা পারফেক্ট কন্টেন্ট 1000-এর নিচেও হয় না, উপরে হয়, বুঝতে পারছেন? তো আমরা সবসময় 1000-এর নিচে উপরে রাখার বেশি ট্রাই করবো না, মানে একটা সাধারণ নিতে, এর ভিতরে আমরা ঠিক করবো। এখন ওকে, তাহলে আমরা একটা কন্টেন্টে প্রথম কতটা ওয়ার্ড আছে এগুলো আমি শিখলাম, আমি জাস্ট অপটিমাইজ করতেছি, ওকে, তাহলে এটা শিখলাম। এবার আমাদের কিছু জিনিস লাগবে, কিছু জিনিস আমাদের জানতে হবে। তো কিছু জিনিস জানার জন্য আমাদেরকে, আমি আপনাদেরকে একটা শিট দিব, ঠিক আছে, এই বিষয়গুলো থাকতে হবে কন্টেন্টের ভিতরে, এগুলো আপনারা ফলো করবেন। ওকে, মানে কন্টেন্ট চেকলিস্ট, আপনাকে বলতেও পারে, আপনাকে হায়ার করতে পারে যে আপনি হচ্ছে আমার ওয়েবসাইটে কন্টেন্টগুলো চেক করে দাও, চেকলিস্ট করে দাও, চেক কন্টেন্টের অপটিমাইজ করে দাও, আপনাকে হায়ার করতেও পারে, আমি অডিট করে দাও কন্টেন্ট কি অবস্থায় আছে, আপনি আবার এসইও এক্সপার্ট, আপনি এগুলা সার্ভিস আপনি দেবেন, সব কিছু সার্ভিস আছে, আপনাকে যেভাবে নিবে, যে সার্ভিস, আপনি ফুল এসইও শিখলেন, আপনার যদি বলে এইভাবে করতে আপনি ওইভাবে করবেন, আপনার যদি এটা বলেন এটাই করতে হবে, সব রকম সার্ভিস আছে। আচ্ছা, এই কন্টেন্ট চেকলিস্ট, সব কন্টেন্ট চেকলিস্টের ভিতরে কি কি আপনাকে ফলো করতে হবে, কি কি দেখতে হবে, এটা আমি দেখাই। আচ্ছা, কন্টেন্ট আমরা কেন লিখি, কারণ ট্রাফিকের সুবিধা, ট্রাফিক যদি আমার এখানে যদি কিছু না পায়, সুবিধা না পায়, তাহলে কন্টেন্ট ট্রাফিকের সুবিধার্থে লেখা হয়, ফ্রেন্ডলি ভাবে লেখা হয়, এই যে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার, প্রথমে আপনি যখন কন্টেন্ট রাইট করবো তখন আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে, আবার হার্ড কথা ইউজ করলাম, ওই যে বাংলা যারা বাংলা ডিপার্টমেন্ট অনার্স করে যান তারা অনেক নাসিক্য ধ্বনি, এ ধ্বনি, বিভিন্ন অন্যান্য অনেক কথা আছে আমরা নিজেও জানি, ওরকম কথা ইউজ করতে হবে না, সব থেকে সহজ সরল ভাষাগুলো ইউজ করতে হবে কন্টেন্টের ভিতরে, এটা আমাদের কাজ। প্রথম কাজ কি, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার আসতেছে, ইউজার যদি ফ্রেন্ডলি কথাই না বলেছে আমার ওয়েবসাইট থাকবে, যখন এটা তার ফ্রেন্ডলি কন্টেন্ট পাবে তখন ওটা পড়বে, তাহলে প্রথম আমাদের কাজ কি, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, এটা ফলো করতে হবে। চুজ দ্য পারফেক্ট টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটা কি বলেন তো, যেটা সে র্যাঙ্ক করতে চায় সেই টার্গেটেড কিওয়ার্ডটা চুজ করতে হবে, ওই কন্টেন্টের উপর লিখতে হবে। আচ্ছা মানছি, লিখলাম, এন্ড সাম রিলেভেন্ট কিওয়ার্ড, তার কিছু রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড মানে কারণ সেকেন্ডারি কিওয়ার্ড রিলেভেন্ট বা এলএসআই কিওয়ার্ড বলে, সাজেশন কিওয়ার্ড, সিনোনিম এক কথা, সবসময় তো টার্গেট ইউজ করবে না, গ্রাফিক ডিজাইন লিখতে হবে না, ওর সিনোনিম কিছু ইউজ করতে হবে, সিনোনিম এক কথায়। চুজ এ পারফেক্ট টাইটেল দিতে হবে, টাইটেলের ভিতরে আমরা টার্গেট কিওয়ার্ড রাখবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওখানে টার্গেট আছে হোম রেনোভেশন সার্ভিস, হোম রেনোভেশন কিন্তু একটা কিওয়ার্ড ওখানে রাখছে, সার্ভিসটা একটা রিলেভেন্ট এখানে রাখছে, টার্গেটের ভিতরে, টাইটেলের ভিতরে তার হচ্ছে মেইন কিওয়ার্ড বা টার্গেট কিওয়ার্ড রাখতে হবে, ওকে। এবার টার্গেট কিওয়ার্ড এখানে ফলো করেন, টার্গেটেড কিওয়ার্ড প্লেস অন ফার্স্ট ওয়ার্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের, এই যে আমরা বোঝাই সেন্টেন্সের, এই যে সেন্টেন্স, এই যে আচ্ছা আমরা হোম পেজে যাই,
আমরা হোম পেজে যাই। তো হোম পেজে যে হোম পেজ এটা, আচ্ছা আমরা কিচেন রেনোভেশন, এই যে ওকে, এই যে দেখছেন, তাহলে কন্টেন্ট কাউন্ট হলো কোথা থেকে, এখান থেকে। কিন্তু এটা টাইটেল কিচেন রেনোভেশন, এটা কিন্তু টাইটেলটা টাইটেল, কিন্তু সেটা যে হচ্ছে এখানে কন্টেন্ট রাইট করছে দেখেন, সে এই কন্টেন্টের ফার্স্ট সেন্টেন্স, এই ফার্স্ট সেন্টেন্সের ভিতর দেখেন কিচেন রেনোভেশন কিন্তু টার্গেট কিওয়ার্ডটা, ঠিক আছে, ডাইরেক্ট কিওয়ার্ড। তো এখানে দেখেন ইওর কিচেন রেনোভেশন শুড বি প্র্যাকটিক্যাল এন্ড ইকোনমিক উইল লুকিং গ্রেট, মানে সে ফার্স্ট সেন্টেন্সের ভিতর কিন্তু তার কিওয়ার্ড রাখছে, সে এটাই বোঝানো হয়েছে। জাস্ট আমি কখন বোঝানো এটা পরে শিখবো, জাস্ট আমি ধারণা দিচ্ছি কন্টেন্ট সম্পর্কে। ওকে, তো এখানে বলছে কি টার্গেটেড কিওয়ার্ড ফার্স্ট অন প্লেস অন ফার্স্ট ওয়ার্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, তাহলে টার্গেট কিওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড কমপ্লিট সেন্টেন্স রাখতে হবে। ওকে, ইউআরএল, ইউআরএল কি, আচ্ছা ইউআরএলটা বুঝি। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যখন একটা ওয়েবসাইটে সার্চ করি, বিলিয়ান্ড সার্চ করলাম, সার্চ করার পর ইউআরএল টাইটেল এগুলো আমরা বুঝবো, কন্টেন্ট সময় ধারণা রাখতে হবে। এখানে ফলো করেন, এখানে আসেন। আচ্ছা এই যে এটা এটা এই যেটা এটা 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 কিন্তু একটা ইউআরএল, http এটা ইউআরএল জানেন সবাই। উপরেটা কিন্তু একটা তার ডোমেইন নেম, তার ব্র্যান্ড নেম, হ্যাঁ হ্যাঁ ইএনএম। আচ্ছা আমরা এখানে আবার যাই, এখানে কি বলছে ইউআরএল টার্গেট কিওয়ার্ড শর্ট এন্ড সুইট, তাহলে আমাদেরকে যে কিওয়ার্ডটি দেখাচ্ছে শর্ট, আমরা ব্রিলিয়ান্ট এসে দেখি। আচ্ছা ব্রিলিয়ান্ট এসে এটা দিয়ে দেখি, এই ব্রিলিয়ান্ট এসে। আচ্ছা এখানে দেখেন ব্রিলিয়ান্ট এসে তার হচ্ছে ব্র্যান্ড নেম, ব্রিলিয়ান্ট এসে তার ইউআরএল, ব্রিলিয়ান্ট এসে তার টাইটেল, এই জন্য কিন্তু ওয়েবসাইটে র্যাঙ্ক করছে। আবার দেখেন ফার্স্ট এটা কিন্তু মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন মানে বোঝেন কোনো একটা কিছু একটা ডেসক্রিপশন, আমরা একটা বায়ো দেখি ফেসবুকে বায়ো ডেসক্রিপশন, আমার বায়ো আমি কি করতে একটা বায়ো, এটা একটা ব্র্যান্ড নেম ইউআরএল, এটা টাইটেল। আবার ফলো করেন এখানে দেখেন এটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি করছে ব্রিলিয়ান্ট এসে আগে রাখছে। তা আমরা কি করব, তাহলে আমরা ইউআরএল মানে কি, ইউআরএল মানে একটা ওয়েবসাইটের ইউআরএল, ওটা কি ইউআরএল, এটা ইউআরএল, আর এটা হচ্ছে টাইটেল, ওই ওয়েবসাইটের টাইটেল। দেখুন একটা টাইটেল, আমার একটা সাথে টাইটেল আছে সারি এসএস করে আমার একটা টাইটেল, আর আমার একটা সারি এসএস.com একটা ওয়েবসাইট, আবার আমার ব্র্যান্ড নেম হচ্ছে সাদি, তাই না? তো আমার একটা মেটা ডেসক্রিপশন কি, আমি সাদি, আমার নাম হচ্ছে, আমি এসএস করে, আমি এই স্কিল দক্ষতা আছে, ঠিক তেমন এটা একটা ডেসক্রিপশন। তো আমি কি করব, যখনই আমার যেহেতু আমি আমার বায়ো দিচ্ছি, তখন আমার কি স্কিল গুলো সেগুলো আমি আগে রাখবো না, আমার ফোকাস গুলোকে আগে রাখবো না। তো প্রথমেই সেজন্য আমাদেরকে যখন আমরা একটা ওয়েবসাইট কাজ করবো, তখন এই ওয়েবসাইট অপটিমাইজ করা আমাদের দায়িত্ব, কন্টেন্ট ওয়েবসাইট করা আমাদের দায়িত্ব। তো তখন আমরা দেখবো ব্রিলিয়ান্ট এসে তার একটা ব্র্যান্ড নেম ইউআরএল আছে, ইউআরএল এর ভিতর ব্র্যান্ড নেম থাকতে হবে, ইউআরএল ভিতর তার ব্র্যান্ড নেম বলতে তার হচ্ছে এই নেমটা থাকতে হবে, যেই এটা থাকতে হবে, এবং টাইটেলে তার যে ওয়েবসাইট র্যাঙ্ক করা আছে টাইটেলে তার কিওয়ার্ড, টাইটেলে তার কিওয়ার্ড রাখতে হবে, প্লাস মেটা ডেসক্রিপশনে ফার্স্টেই প্রথমেই রাখার ট্রাই করো, ফার্স্টে রাখো সমস্যা না, কিন্তু আমি সবসময় চাইবো প্রথমে রাখার ট্রাই করো। অনেক ওয়েবসাইট দেখেন, অনেক ওয়েবসাইট আমরা যেহেতু ব্র্যান্ড নেম সার্চ করছি, আচ্ছা আমরা অনেক ওয়েবসাইট দেখি, রুফ ক্লিনার, আচ্ছা রুফ ক্লিনার সার্ভিস আমি সার্চ করলাম, একটা ওয়েবসাইট সাজেশন করলো দেখেন, ওয়েবসাইট সাজেশন অ্যামাজন না, আমরা ওখানে যাবো না, ওয়েবসাইট সাজেশন করলো। ওকে, এখানে দেখেন এই ওয়েবসাইটটা স্টোন কেয়ার ফর ইউ, কিন্তু এই টাইটেল স্টোন কেয়ার ফর ইউ ইউকে ঠিক আছে, কিন্তু টাইটেলটা রুফ ক্লিনার আছে, ঠিক আছে, র্যাঙ্ক করছে সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন ট্রাই করেন, এখানে দেখেন তার রুফ ক্লিনার, যেহেতু টাইটেলে তার ফোকাস কিওয়ার্ডটা ছিল, টার্গেট কিওয়ার্ড ছিল রুফ ক্লিনার, একটা তার পেজ, রুফ ক্লিনার তার একটা সার্ভিস ছিল, এই সার্ভিসে র্যাঙ্ক করতে চাইছে, ঠিক আছে। তো এখন এই রুফ ক্লিনার দেখেন, এই রুফ ক্লিনার ঠিক আছে, এটা রুফ ক্লিনার এই টাইটেলে, কিন্তু টাইটেল রুফ ক্লিনার মেটা ডেসক্রিপশনে রাখছে, আমার টাইটেল যদি মেটা ডেসক্রিপশনে না থাকে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক করার জন্য কিছু ফ্যাক্টর আছে, এগুলো অবশ্যই ফলো করতে হবে। ইউআরএল এর টাইটেল করে রাখতে হবে, তারপরে টাইটেলে ফোকাস করে রাখতে হবে, ডেসক্রিপশনে ফোকাস করে রাখতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ওই এটা চলে যাই, তাহলে টাইটেল ইউআরএল মেটা ডেসক্রিপশন আমরা বুঝলাম। আচ্ছা তাহলে এখানে ক্রিয়েট করি, তাহলে ইউআরএল টাইটেল ফার্স্ট ইউআরএল টার্গেট কিওয়ার্ড শর্ট এন্ড সুইট কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। ওকে, মেটা ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে, টাইপ করে রাখলাম, যেটা আমি টাইটেলও দিয়েছি, ইউআরএলও দিয়েছি। ওকে, কমপ্লিট প্যাকেজ মানে কমপ্লিট করতে হবে, ট্রাই টু ইউজ দ্য ফার্স্ট ওয়ার্ড, এই সবসময় চেষ্টা করতে ফার্স্ট ওয়ার্ড, মিলিয়ন ডেস দেখলে ফার্স্ট ওয়ার্ডে টার্গেট কিওয়ার্ডটা ইউজ করব, ওই কিওয়ার্ড দিয়ে আমরা ডেসক্রিপশন দেখব, ডেসক্রিপশনে একটা অ্যানালাইসিস ইংলিশ থাকতে হবে অবশ্যই। আমরা যখন একটা কন্টেন্ট রাইট করবো, তো এই ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনে ফার্স্টে আমরা ওয়ার্ডে আমরা মেইন কিওয়ার্ডে ফার্স্ট টার্গেট করে রাখার ট্রাই করবো। ওকে, তাহলে আমরা অবশ্যই রাখার ট্রাই করবো 160 থেকে 300 ক্যারেক্টারে মেটা ডেসক্রিপশন করবো, 160 এর নিচে হবে না, 300 এর উপরে যাবে না, ঠিক আছে। কতটুকু গেল আমরা অন্তত শিখবো, সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু কি অনেক কিছু জানতে পারলাম, তাহলে 160 থেকে 300 এর ভিতরে আমরা রাখার ট্রাই করবো, এর নিচে যাবে না, উপরে যাবে না, এক শর্ট এন্ড সুইট মেটা ডেসক্রিপশন করতে হবে। আচ্ছা, ইউজ দ্য হেডিং ট্যাগ, হেডিং আমরা কোনো কিছু হেডিং হাইলাইটস করা, আমি একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্ট লেখার ভিতরে একটা হেডিং আছে, মানে ওটা হাইলাইটস করে বোল্ড, একটা বোল্ড করা, বোল্ড তো বলছি আমরা ভাষা, মানে সবাই চোখে যেন পড়ে, চোখে পড়ে, তো ওটাকে আমরা হেডিং বলি, হেডিং আমরা বুঝবো। আচ্ছা আমরা হেডিং কি সেই জিনিসটা বুঝবো। আচ্ছা আমরা একটা ওয়েবসাইট,
এই ওয়েবসাইট এটা হচ্ছে টাইটেল, কন্টেন্টের টাইটেল। তাহলে এটা দেখছি একটা হেডিং, এটা একটা হেডিং না, এটা অনেক ইয়ে করে না, হ্যাঁ হেডিং, এটা কিন্তু হেডিং। এই যে দ্য কিচেন ইজ স্কিল দ্য হার্ট অফ দ্য হোম, এটা এখানে বলছে একটা হেডিং দিছে, এর একটা কন্টেন্ট লিখছে। তো এই হেডিং আমরা বুঝবো, হেডিং তো আমরা বুঝলাম কোনো কিছু একটা হাইলাইট করে বোঝানোকে হেডিং বলে। এখন হেডিং কতটা হেডিং ইউজ করবো আমরা, এখন 1000 হচ্ছে ওয়ার্ডের আছে, এ ধরনের 1026টা 29টা আছে ওয়ার্ড, এই ওয়ার্ডের ভিতরে যদি হেডিং সব হেডিং ইউজ করি তাহলে ভাব এটা মানানসম্মত হচ্ছে না, কিন্তু শর্ট অ্যান্ড শর্ট মানে এরকম একটা কন্টেন্ট হচ্ছে। আমরা সবসময় সুইট কিওয়ার্ড বা ফ্রেন্ডলি কিওয়ার্ড করতে হবে, ইউজার যাতে সুবিধা পায়, ইউজার সুবিধা পায় সেটা কিন্তু আমার দায়িত্ব। তো সেজন্য আমাদের হেডিং শিখবো। তো হেডিং জিনিসটা আমরা বুঝলাম, যে কোনো হাইলাইটস করে যেটা এইভাবে যারা হাইলাইটস করা থাকে বা ওই বিষয়ে কন্টেন্ট লেখা থাকে ওইটাকে হেডিং বলি। আচ্ছা, তো হেডিং আছে, হেডিং আমরা 1 থেকে 6 হেডিং রাখার ট্রাই করি। হেডিং যদি লিখে হেড 1 থেকে হেডিং 6 পর্যন্ত ইউজ করি, এবং হেডিং 1 একটা রাখার ট্রাই করি। হেডিং অবশ্য অনেক সময় হেডিং চেঞ্জ করা যায়, একটা আমরা হেডিং 1 আমরা অন্তত এগুলো শিখবো। হেডিং 1 জাস্ট ধারণা দিচ্ছি, হেডিং 1 হেডিং 1 দুই তিনটা হেডিং 1 থাকবে। হেডিং 1 ছোট বড় কম এরকম, মোটা আছে ছোট, মানে হেডিং যত 1 থেকে বড় হবে, হেডিং 2 মানে ছোট হবে, ওর থেকে হেডিং ছোট, বুঝতে পারছেন সেটা আমার। তো এখন হেডিং 1 যদি আমরা চিন্তা করি তাহলে তো হবে না, তো আমরা হেডিং 1 একটা দিব, এবং সর্বোচ্চ হেডিং 1 থেকে হেডিং 6 মতো রাখার ট্রাই করব, এর নিচে হেডিং যাবে না। ওকে, তো মেক শিওর মাস্ট বি, এর আগে মাস্ট বি হেডিং 1 ট্যাগ, মানে বলছে মাস্ট বি হেডিং 1 একটা দাও, এন্ড মিনিমাম H2 একটা দাও, একটা H2 দাও। কি বলছে তাহলে, হেডিং বলতেছে কন্টেন্টের ভিতরে হেডিং 1 একটা দাও, এবং এন্ড মিনিমাম সর্বনিম্ন হেডিং 2 একটা দাও, দিতে হেডিং 1 একটা হবে, আর কিছু হবে। হেডিং 2 3 তুমি 3 5টা কন্টেন্টের পরে হেডিং দেওয়ার সমস্যা, কিন্তু হেডিং একটাই হবে, বুঝতে পারছেন। আচ্ছা, আপনি দেখি না বিভিন্ন ব্যানার দেখি না, শোক দিবস বিভিন্ন বড় হয়, শোক দিবসে বড় হয়, তার বড় হয়, মানে একটা ধারণা দিচ্ছি। তো সেজন্য হেডিং 1 একটাই হবে, দেন তারপরে হেডিং একটা রাখার দুটো একটা রাখার ট্রাই করবেন, দেন তারপরে আপনি 2 3টা করে হেডিং দেওয়ার সমস্যা। আচ্ছা, তার ভিজুয়াল কন্টেন্ট ইউজ ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে কি ভাই? আচ্ছা, ইন্টারনাল ইউজ একটা কন্টেন্টের ভিতরে লিঙ্কিং থাকে, ঠিক আছে। এই যে আমরা যে প্র্যাকটিক্যালি দেখি, এই যে আন্ডারলাইন, এগুলো কিন্তু একটা লিঙ্ক। এই ওয়েবসাইটে কন্টেন্টের ভিতর লিঙ্কিং করতে হয়, ওয়েবসাইটের ভিতর লিঙ্ক করতে আমরা এগুলো অনকে যেতে আমরা আগে ধারণা নিচ্ছি। ওকে, আচ্ছা, তা আমরা এই কিওয়ার্ডের মধ্যে কি এটা ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। আচ্ছা, আমি ক্লিক করেই দেখি, ক্লিক করে দেখলাম আবার সে এক জায়গায় নিয়ে আসলো, আবার প্রসেসে নিয়ে আসে, ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং মানে ইন্টারনাল, আর এক্সটার্নাল মানে কি? ইন্টারনাল মানে নিজের ভিতরে লিঙ্ক করে, ইন্টারনাল। এক্সটার্নাল কি মানে বাইরে, আমি অন্য কারোর সাথে লিঙ্কিং করছি, ওটা কি? এক্সটার্নাল। আমি আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করছি, এক্সটার্নাল। বাইরের সাথে লিঙ্ক করছি, বাইরের কোথা থেকে আমি লিঙ্ক আসছি, ওটা এক্সটার্নাল। ইন্টারনাল কি? নিজের ওয়েবসাইটের সাথে নিজের লিঙ্কিং করাকে ইন্টারনাল। ধরো ইন্টারনাল চাকরি করছি, বা এক্সটার্নাল বাইরের, মানে ইন্টারনাল মানে ভেতরে, এক্সটার্নাল মানে বাইরে, বাইরের কারোর সাথে লিঙ্কিং করলে এটা এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল এক্সটার্নাল আমরা বুঝলাম। তাহলে এখানে আমি দেখলাম, আমি যখন লিঙ্কে ক্লিক করতেছি এটার ভিতরে আসতেছে, তাই না? আরেকটা এটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক কি? এখানে যেহেতু কন্টেন্ট সম্পর্কে দেখতেছি, কন্টেন্ট সম্পর্কে জানতেছি, কন্টেন্ট যখন রাইট করব তখন আমরা এই জিনিসটা ফলো করতে হবে, কিছু হচ্ছে লিঙ্কিং করতে হবে, যে লিঙ্কটা হবে বা ফলো করতে হবে। আচ্ছা, আমরা কন্টেন্ট সম্পর্কে দেখলাম, করার পর আমরা যে এক্সটার্নাল লিঙ্ক দেখি, এক্সটার্নাল লিঙ্ক এখানে মারি ক্লিক করি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এটা ইন্টারনাল লিঙ্ক। কিছু হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা আমরা দেখবো। আচ্ছা, আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বুঝলাম, দেখে কার্যকারিতা কিভাবে করবো আমরা পরে শিখবো। জাস্ট আমরা বুঝি আজকে যে কোথায় আমরা কি কাজ করবো। তো আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক বুঝলাম, এক্সটার্নাল লিঙ্ক বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা এবার যাবো, আবার দেখবো যে বলতেছে কিওয়ার্ড ডেনসিটি, অ্যাভয়েড কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটিটা কি? ওই যে ফোকাস যে টার্গেটেড কিওয়ার্ড, ওই কন্টেন্টে কতবার ব্যবহার করা হয়েছে, ডেনসিটি ওর একটা অনুপাত, কতবার ব্যবহার করা হয়েছে, একটা নির্দিষ্ট অনুপাত। আমরা যখন কন্টেন্ট রাইট করবো তখন এই ডেনসিটিটা ঠিক রাখবো। কন্টেন্টে এখন ফোকাস করা আমার হোম রেনোভেশন, এখন হোম রেনোভেশন একবার ইউজ করলে তার হবে না, ওখানে ডেন অনুপাত আছে, কন্টেন্টের ভিতরে কতবার ইউজ করলে ভালো হবে, কতটুকু করতে হবে, কত যদি 1000 কন্টেন্টের ওর মধ্যে কি কতটুকু দিতে হবে, নিজের মতো লিখলাম তা না, কিন্তু মানে একটা কন্টেন্ট রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন এগুলো প্রসেসিং দেখবো আমরা। আচ্ছা, এই যে আমরা একটা ফলো করি, তখন আমরা একবারে প্র্যাকটিক্যালে চলে যাই। বিলিয়ন এসে হোম রেনোভেশন সার্ভিস আমরা ঢুকবো, হোম রেনোভেশন। আচ্ছা, হোম রেনোভেশন এখন আমরা দেখবো এর ফুল হোম রেনোভেশন। এই টার্গেট কিন্তু হোম রেনোভেশন, ফুল হোম না, ফুল একটা টাইটেল দিচ্ছে, তাই টাইটেল ফুল হোম রেনোভেশন মানে সে সম্পূর্ণ সার্ভিস করে, হ্যাঁ, কিন্তু তার টার্গেট কি? টার্গেট কিন্তু হোম রেনোভেশন টাইটেল। আচ্ছা, এগুলো কিন্তু তার কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টের ভিতরে কিছু এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক দেওয়া আছে, এবং তার ফার্স্ট ইটের ভিতরে দেখবেন, তার হচ্ছে ফার্স্ট ইটের ভিতরে দেখবেন তার কিছু রিলেভেন্ট, এখন বলতে পারেন ভাই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কই? এই যে রেনোভেশন একটা রিলেভেন্ট কিওয়ার্ড, হোম একটা রিলেভেন্ট কিওয়ার্ড, এগুলো একটা রিলেভেন্ট কিওয়ার্ড, বুঝতে পারছেন? কিন্তু মেইন কিওয়ার্ড তার হোম রেনোভেশন। এই প্রথমে দেখেন কোম্পানি
কিচেন এ লিভিং এরিয়া রেনোভেশন অর মাল্টিপল গেট এরিয়া ইনক্লুডিং ইওর কিচেন বাথরুম অ্যান্ড লন্ড্রি, এটা হোম পেজে, এটা মানে না হোম পেজে আচ্ছা এই যে একটা রাখার ভিতরে কিন্তু রাখার ট্রাই করছে, বাথরুম হোম হোম রেনোভেশন সবকিছু রাখার ট্রাই করছে। প্রথমে আমাদের ফার্স্ট ওয়ার্ড আমাদের কি করতে হবে, কন্টেন্টের ফার্স্ট ওয়ার্ডের ভিতরে আমাদেরকে টার্গেট কিওয়ার্ডগুলো রাখতে হবে, এগুলো কিছু রিলেভেন্ট করে রাখতে হবে, বুঝতে পেরেছি? এটা আমি দেখলাম এটা ঠিক আছে, কয়টা কাউন্ট হয় কয়টা ওয়ার্ড কাউন্ট হয় এগুলো আমরা দেখলাম। এবার আমরা হেডিং দেখবো, আচ্ছা হেডিং এটা ওয়ান আছে, আমরা হেডিং সেট করবো এটা ওয়ান পেজে, অ্যাক্সেস নেবো ওয়েবসাইট, তখন আমরা এখন জাস্ট কন্টেন্ট সম্পর্কে ধারণা দিতেছি। ওকে, এখন অনেক সময় কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, তাই না? তো কন্টেন্ট অপটিমাইজ আমরা কালকে শিখবো। আচ্ছা, তো আমরা এবার দেখলাম, দেখার পর ঠিক আছে, তো এগুলো ঠিক আছে। এখন অনেক সময় আমাদেরকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? অপটিমাইজ করতে হলে আমাদেরকে আপনার আরেকটি এক্সটেনশন অ্যাড করে নেবেন। এক্সটেনশন নাম হলো এসইও কিওয়ার্ড, আমি আগে বলছিলাম এসইও কিওয়ার্ডে যাবেন, কালকে যেন কাল সবার ল্যাপটপ যেন পায়, আপনার ল্যাপটপ নিয়ে আসবেন, কাল কাজ আছে। এসইও কিওয়ার্ডে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর এসইও কিওয়ার্ড ইনস্টল ফ্রি মারার পরে ওখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনি এখানে বুকমার্কিং করে দেখবেন এসইও কিওয়ার্ড, ঠিক আছে? এসইও কিওয়ার্ড দিয়ে কি কাজ আমরা কালকে শিখবো, জাস্ট আমরা একটা ধারণা দিই। এটাও একটা টুলস, এই টুলস দিয়ে কন্টেন্ট অপটিমাইজটা করা যায়। কন্টেন্ট অপটিমাইজ এই ধরনের একটা ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি যখনই এটা চালু করি, এখানে রেখে আমি এটা চালু করবো, তখন এই কন্টেন্ট সম্বন্ধে আমার কিছু ধারণা দেবে, সব সম্পর্কে ধারণা দিবে। এটাও টুলস, সেমপ্লাসের মতো টুলস, ব্যাকলিং সব কিছু টুলস আছে, কিন্তু আমরা যখন যাবো না, আমরা পার্সোনাল ইনফো, এই পেজের পার্সোনাল ইনফো আমরা জানবো না। দেখেন যখন আমি পার্সোনাল ইনফো দিতেছি, তখন বলতেছে এই ওয়েবসাইটের টাইটেলের নাম বাথরুম রেনোভেশন অ্যান্ড ডিজাইনার্স অ্যান্ড অ্যাডিলেটেড, এটা তার মেটা ডেসক্রিপশন কমপ্লিট বাথরুম রেনোভেশন, দেখছেন কমপ্লিট বাথরুম রেনোভেশন, তার টাইটেলটা এই ভিতরে রাখা ট্রাই করছে। আপনার জাস্ট এক্সটার্নাল লিঙ্ক আছে এত, এক্সটার্নাল লিঙ্ক আছে এত, ঠিক আছে? তার কিওয়ার্ড গুলো এত কিওয়ার্ড আছে, আচ্ছা আমরা তো যাবো না, আমরা এটার ভিতরে যাবো। তো ইউআরএল এত ক্যারেক্টার আছে, তার ইউআরএল কত ক্যারেক্টার হবে, তো তারপর ক্যানোনিক্যাল টাইটেল কত ক্যারেক্টার, ঠিক আছে? এগুলো সব একটা টুলস, আমি জাস্ট ধারণা দেন এটা টুলস, কালকে আমরা এটা আবার শিখবো। কিন্তু আরেকটা বিষয় আমরা শিখবো যে ইউআরএল কত ক্যারেক্টার হতে হয়। আমরা ইউআরএল কি মানে বুঝি, আমরা ইউআরএল মানে তো এখন আচ্ছা বুঝলাম না আমরা, ওকে আচ্ছা আমরা এই যে একটা ইউআরএল, এই যে জি আমি বোঝাই বলি, এই যে একটা ইউআরএল, এই যে একটা ইউআরএল একটা ইউআরএল, তাহলে এখানে আমরা কি বললাম, দেখা আছে ইউআরএল আমাদের কয়েকটা টিপস, এখানে টিপস আছে কত ওয়ার্ডে তুমি রাখতে পারবা, ঠিক আছে ভাই? অনুমানিক আছে, আমরা এই দেখছেন এখানে টিক মারছে, এটা গুড ইউআরএল, এখানে কি আছে brilliantessay.com au। আচ্ছা আমরা একটু হোম পেজের জন্য করি, আচ্ছা হোম পেজের জন্য করি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় বলতে পারে, ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা নির্দিষ্ট পেজের জন্য র্যাঙ্ক করো, বা আমার হোম পেজের জন্য র্যাঙ্ক করো, হোম পেজ কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের রিসার্চ করে আবার কিওয়ার্ড করতে হবে। আচ্ছা আচ্ছা আমি ক্লিক করলাম, আচ্ছা ওকে হোম পেজে এসেছি, আমি সিলেক্ট করব এসইও কিওয়ার্ড সিলেক্ট করার পরে কি ব্যাপার, ওকে আমার একটা এই পেজ ইনফোতে যাবো, পেজ ইনফোতে আমরা যে আমরা কিছু পেলাম, সাজেশন পেলাম, সাজেশন কালকে শিখবো রেড করাটা। এখানে বলতে brilliantessay.com au, এই তোমার হচ্ছে ইউআরএল এত ক্যারেক্টার 29 ক্যারেক্টার 19 ক্যারেক্টার আছে, ঠিক আছে? আমরা এটা একটা গুড হচ্ছে একটা আচ্ছা ঠিক আছে, আমরা যদি নেই টিপস আমরা নিব, ঠিক আছে? ওকে তারপর ক্যানোনিক্যাল আমরা পরে বুঝবো। টাইটেল আমরা তোমার টাইটেল কেমন, টাইটেল মানে কি কোনো কিছুর একটা বিষয় নিয়ে টাইটেল লাগে, আমরা টাইটেল বলি। টাইটেল কি, যে একটা পেজে একটা টাইটেল থাকে, এর হোম এর হচ্ছে হোম পেজের টাইটেল, হোম রেনোভেশন অ্যাডিলেট হাউস বাথরুম লন্ড্রি কিচেন রিমডেলিং, ওকে? তো এই টাইটেল কিন্তু এটা, তাই না? তো টাইটেল কত ক্যারেক্টারের, টাইটেল হচ্ছে তার 74 ক্যারেক্টারের, কিন্তু আমরা সবসময় রাখার ট্রাই করব 10 থেকে 70 ক্যারেক্টার রাখার ভিতরে, এর উপরে যেন না যায়, যখন যাবে তখন এই টিকগুলো থাকবে, ঠিক আছে? তো মেটা ডেসক্রিপশন আমরা আগে জেনেছি 160 থেকে 300 টাকা ট্রাই করলে নিচে হবে না, কম হবে না, কিন্তু রাখলেও ক্ষতি নাই, কিন্তু আমরা বেশি পারফেক্ট একটা ট্রাই করবো। ওকে তারপরে হেডিং, আচ্ছা হেডিং এর বিষয়টা এই যে হেডিং একটা দেখেন, হেডিং 01 07, হেডিং 1 আছে, হেডিং 0 কেউ নেই, হেডিং 1 কেউ নেই, কিন্তু হেডিং 2 7টা আছে, হেডিং 3 26টা আছে, হেডিং 4 0, হেডিং একটা সুন্দর একটা ইয়ে না, মানে একটা রিলেভেন্ট নাই, সুন্দর একটা মেসেজ নাই। তো সেক্ষেত্রে আমরা আগে জানিছি H1 করে রাখবো একটা, মাস্ট বি রাখবো H1 একটা রাখবোই, H2 একটা রাখবোই, তারপর H3 H2 তো যাই আছে তাই দেবো, আমরা আগে এগুলো জেনেছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইগুলো আমরা ক্লায়েন্টকে রিপোর্ট করে দিতে হবে, তোমার এইগুলো ঠিক নেই, এগুলো ঠিক করো, ঠিক আছে? এটা আমাদের কন্টেন্ট অপটিমাইজার কাজ মূলত। ওকে তারপরে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ কি, একটা ইমেজ, এই কন্টেন্টের ভিতরে ইমেজ দেখতেছি না, এই যে একটা ইমেজ, কিন্তু এই একটা ইমেজ, এই ইমেজে একটা রিনেম করতে হবে, নাম দিতে হবে, নাম যদি না যাদের নাম হলো দিলাম হয়ে গেল তা না, আমরা একটা ওয়েবসাইটে অবশ্যই রিনেম করে নিয়ে অল্টারনেটিভ ট্যাগ দিতে হবে, ওই ইমেজের ট্যাগ। যখনই অনেকে আসে না, বললেন সেদিন একটা কিছু সার্চ করে যে একটা ওয়েবসাইটে খালি ফটো আসতেছে, আসতেছে, কেন আসতেছে, ওই অল্টারনেটিভ ট্যাগ দেওয়া থাকে, ওই পিকচারে অল্টারনেটিভ যখনই ট্যাগ দেওয়া থাকবে, যখনই আর কোনো গুগল যখন কোনো কিছু না পাবে, গুগল অনেক সময় আসে দেখবেন, দেখেন আমার নাম হিমেল সাথী, আমি সার্চ করি, আমি প্রশ্ন করতেছি হিমেল সাথী, কিন্তু গুগল দায়িত্ব আমাকে অ্যান্সারটা দেবেই, তেমনিও দেবে। আচ্ছা হিমেল সাথী দেখবেন কি দেবে, সে আমাকে একটা জিনিস দিল,
আপওয়ার্ক অ্যাকাউন্ট আমার দিল, কিন্তু কিন্তু ও আমাকে, আমরা যখন সার্চ করলাম গুগলকে হিমেল সাদি, তখন কি করলো গুগল, তো আমাকে আমার প্রিন্টারেস্ট আইডি র্যাঙ্ক দিল, আমার হিমেল সাদি, আমার ফেসবুক আইডি কিন্তু র্যাঙ্ক দেয়নি, আমাকে সে খুঁজে পাইল না। সে মানে যেটা পাইছে সেটা কিন্তু সে দিছে। তো সেজন্য যখন গুগল কোনো কিছু খুঁজে পায় না, কেউ দিতে তো হবে, একজনকে সে খোঁজে, তার তো সলিউশন তো দিতে হবে, তখন ওই ফটো বা বিভিন্ন টপিক তারা অ্যান্সার দেয়। অনেক সময় লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো করে, আমাদের এখন আপওয়ার বিশাল বিষয়, আমি সাথে লিখে সার্চ করলাম আপওয়ার অ্যাকাউন্টে পুরো করে। ঠিক আছে, তো গুগল সবসময় চায় তাকে ফ্রেন্ডলি, মানে তাকে সুবিধা দিতে, তাকে সুবিধার্থে দেওয়ার ট্রাই করে। জি, তো যাই হোক, ওকে, তো সেজন্য অবশ্যই আমাদের কি করতে হবে, অল্টারনেটিভ ট্যাগটা দিতে হবে, মাস্ট। আর এটা যদি অল্টারনেটিভ ট্যাগটা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এটা অপটিমাইজ করবো, কাল অডিট করবো, ওই সার্ভিস দেওয়া হয়, যেভাবে সার্ভিস দিতে হয় ইয়ে করে অডিট শিট আমরা সেভাবে কালকে শিখবো। আচ্ছা, HTML রেডিও এটা জানার দরকার নেই, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো আমার লাগবে না এখন, টুইটার অডিটার এগুলো আমার লাগবে না, পরে শিখবো, আমরা এসব পরে শিখবো, রোবট টেক্সট এগুলো সব পরে শিখবো। তো জাস্ট আমরা টিক মার্ক আছে কিনা, ঠিক আছে, এগুলো সব ওকে। জাস্ট আমরা শিখলাম কি, তাহলে ইউআরএল টাইটেল মেটা ডেসক্রিপশন আমরা বুঝলাম কোনটা ইউআরএল শর্ট অ্যান্ড সুইট হতে হবে, শর্ট অ্যান্ড সুইট, মানে যাতে মানুষের আকৃষ্ট হয়, ওইটাই তো ফার্স্ট টার্গেট থাকে। ওকে, তো ইউআরএলটা আমরা রাখার চেষ্টা করবো যে শর্ট অ্যান্ড সুইট করবো, এবং কত ক্যারেক্টার আমরা পরে শিখবো। টাইটেল আমরা শিখলাম 110 থেকে 70 ক্যারেক্টার ভিতরে রাখার ট্রাই করবো। লং টেল টাইটেল লেখা দরকার, শর্ট টেল টাইটেল দিব আমরা। মেটা ডেসক্রিপশন 100, এটা হচ্ছে এখানে দেওয়া আছে 167 ক্যারেক্টারে আছে অ্যাভারেজ, হ্যাঁ। মোস্ট এখানে কি এরা কিন্তু সাজেশন করছে, বলছে মোস্ট অপটিমাল 160 থেকে 300 ক্যারেক্টার ভিতরে তুমি লেখো, আমরা লেখার ট্রাই করবো। হেডিং বুঝলাম, হেডিং আমরা 1 আমরা দেখেছি, চেকলিস্টটা আমরা ওই চেকলিস্টটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো হেডিং H1 এত 0 আছে, এগুলো আমরা সাজেশন করবো যে আপনার হেডিং এমন এত আছে, আপনি এগুলো চেঞ্জ করেন, বা আমি চেঞ্জ করবো, বাট এগুলো আপনার সমস্যা, এগুলো চেঞ্জ করতে হবে। যখন এগুলো চেঞ্জ করবো, তাহলে আমি কন্টেন্ট সম্পর্কে আমার ধারণা পেয়েছি। কন্টেন্ট সম্পর্কে আমরা ধারণা পেয়ে না, কন্টেন্ট নেই, কন্টেন্ট না বুঝতে অনটেন্স বুঝবো না। কন্টেন্ট আগে বুঝতে হবে, কন্টেন্ট মানে কি, লেখা মানে তো বুঝতে হবে, অ বুঝতে হবে, তারপরে আমরা বানান করতে পারবো। তো সেজন্য আগে এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলে আমরা এগুলো জানলাম। একটা এটা ব্র্যান্ড নেম থাকে এখানে, এখানে বিভিন্ন সার্ভিস পেজ, হ্যাঁ। তো এগুলোর জন্য আমাদের আরেকটা বিষয়, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, রিসোর্স, হ্যাঁ, তারপর ক্লায়েন্ট, এগুলো তো এগুলো নিয়ে কোনোদিন হচ্ছে ইস্যু করার প্রয়োজন হয় না, এগুলো ইস্যু হয় না, ইস্যু হয় হোম পেজ আর সার্ভিসের, ব্লগিং ওয়েবসাইট ব্লগিং এর, ঠিক আছে, প্রোডাক্ট, কিন্তু এই কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ক্লায়েন্ট যেগুলো এমনি দিছে, এগুলোর জন্য ইস্যু করতে হয়, ঠিক আছে। তো আরো নিচে এই যে এটা হচ্ছে হেডার, এটা হেডার, ঠিক আছে, এরপরটুকু হেডার, আমি হেডার ফুটার তো আমরা বুঝি, হেডার নিচেরটা ফুটার, এইগুলা জাস্ট ওয়েবসাইটের ইয়ে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমাদের কাছে, এটা ওয়েব ডেভেলপার কাজ, আমাদের কাজ ওয়েব ডেভেলপার, অনেক ওয়েব ডেভেলপার করে কন্টেন্ট, যখন ওয়েবসাইট বানায় তখন কন্টেন্টগুলো নিজের রাইটারতে রেখে দিয়ে জাস্ট সাজায় মাজায় দিয়ে রেখে দেয়, আর এসও এক্সপার্ট ওটা অপটিমাইজ করে, কোথায় কি হেডিং দিতে হবে, কোথায় অপটিমাইজ করতে হবে, কালেক্ট করে দিতে হবে, এটা ঠিক করে, ঠিক আছে, এটা ঠিক করে। অনেক সময় আছে আবার অনেক ক্লায়েন্ট, তুমি যদি এই কন্টেন্ট যদি ভালো না লাগে, এখন কন্টেন্ট আমার ভালো লাগলো না, কন্টেন্টটা র্যাঙ্ক হচ্ছে না, ট্রাফিক আসতেছে না, ইজি না, ফ্রেন্ডলি না, তখন এগুলো তো গ্রো হচ্ছে, তখন তো কন্টেন্ট চেঞ্জ করতে হবে। তখন বললো, আপনি বলে আমাকে বলে সাইজ রাইটার দিয়ে চেঞ্জ করে, আমি যখন আমাকে বলে কন্টেন্ট চেঞ্জ করো, তখন আমি বললাম আমার আমি পারবো না, আমি কন্টেন্ট করবো, আমাকে এক্সট্রা ক্লাস দেওয়া লাগবে, তখন সে $50 বা $60 $100 বা $20 আপনি পে করবেন, তখন আপনি কন্টেন্ট রাইটার হায়ার করবেন, কন্টেন্ট রাইটার হায়ার করলেন, তখন $50 চার্জ করবেন, কন্টেন্ট রাইটার হায়ার করে $20 দিলেন, আপনি $20 কত কিনবেন, এরকম এসও এমনই কাজ, এসও আপনার এরকমই কাজ। তো আপনি হায়ার করলেন, হায়ার করার পর আপনাকে $20 পে করে দিলেন, আপনি $20 নিজের পকেটে নিলেন, নেওয়ার পর আপনি কন্টেন্ট নিয়ে আপনি নিজে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন, ফেসবুকে আমরা তো একটা পোস্ট করতে পারি না, কিভাবে সুন্দরভাবে বুঝে কোথায় কোথায় ফার্স্ট ওয়ার্ড রাখি, একটা ভিডিও পোস্ট করি, একটা ছবি দিই, এগুলো তো আমরা সবাই জানি, ঠিক তেমনই ভাবে একটা ওয়েবসাইটের ভিতর আমরা এগুলো পোস্ট করি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা জানলাম, কন্টেন্ট সম্পর্কে ধারণা পেলাম। তো আমরা কালকের বিষয় হচ্ছে অন পেজ নিয়ে আলোচনা করবো। এটা কন্টেন্ট সম্পর্কে আমরা জাস্ট আজকে ধারণা পেলাম, অনেকে মিস করছে বিষয়টা, কালকে একটা রিপিট ভিডিও করবো, তার আমরা পিছাবো না, আমরা সামনে ট্রাই করবো। ওকে, তাহলে কন্টেন্ট ধারণা পেলাম, আর কন্টেন্ট সম্বন্ধে ধারণা পাবো, আর কন্টেন্ট অপটিমাইজ কিভাবে, কন্টেন্টের শিটটা, কন্টেন্টের চেক লিস্টটা কিভাবে আমি ক্লায়েন্টকে দিব, এটা আমি মানে যদি বলে এই কন্টেন্ট ইয়ে করে দাও, তুমি আমাকে অডিট করে দাও, যখন কন্টেন্ট অডিট করতে যখন কন্টেন্ট কিভাবে অডিট করবো, কালকে আমরা এটা শিখবো। শেখার পাশাপাশি কালকে আমরা অন পেজে ধারণা পাবো। এই 3-4 দিনে 28 তারিখের ভিতরে 29 তারিখের ভিতরে আমরা অন পেজটা শেষ করবো, বুঝতে পারছেন। অন পেজটা ধারণা পাবো, আমরা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা কন্টেন্ট সম্পর্কে ধারণা পেলাম, আর তো মনে কন্টেন্ট সম্পর্কে ধারণা নেই, ইয়ে নেই। তাহলে কন্টেন্ট মেন জিনিস কি, কন্টেন্টে আমরা মেন জিনিস কন্টেন্টের